স্টেজে উপস্থিত আছেন আমাদের এমডিসি রবীন্দ্র স্যার মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন টিডব্লিউএফ যে ব্লক কমিটির প্রেসিডেন্ট ঝর্ণা ম্যাডাম, আমাদের মধ্যে উপস্থিত আছেন বামটিয়া যে টিডব্লিউএফ এর মেম্বার আমার সাগরিকা, আমাদের মধ্যে ডিস্ট্রিক্ট ব্লক সব কার্যকর্তাদেরকে আমার বিভিন্নভাবে যে আমাদের আজকে যে সভা, সে সবার যে আমাদের একটা কথা, আমি কিছু কিছু কথা আমাদের যে আদিবাসী, সেই আদিবাসীতে আমি কথা বলবো। আজকে হামনিকের যে এক কথা হামনিকে বারবার বলে লাগলা কাহে আজ যে 72 বছর পরে হামনিকের যে হামনি এগো ত্রিপুরা রাজ্য মে মাইক্রোফোন ধারকে কথা বলে পারো থে, আর हमनी जे 72 बछले हमनी के क्यों माइक्रोफोन का हमनी के तेज के किनारे जाय खातिर नहीं दे रहा है। ताई मैं सबके अनुरोध करबई हमनी के जे एखान जे हमनी के जे तीव्र माथा हमनी के जे सुযোগ दे है, हमनी के जे आदिवासी मान बा हमनी के जे समाज ये समाज के का भावे डेवलपमेंट करी। और हमनी के देखे पाई हमनी विगत दिने हमनी के कांग्रेस का आई सीपीएम का आई एखान हमनी बीजेपी कारो थी, किंतु करले का होई हमनी जन समय कांग्रेस कारो थी उस समय हमनी के आदिवासी भाई मान के हमनी के ठाई ठाई के जे लेबी धान जे जूट अमल के समय लेगत रहे उठुके जेमान गुरुजन माना है उमान बोले पारे। আমি একটা কথা বলতে চাই যে আমরা 40 বছর যে কংগ্রেস শাসন করেছিল সেই সময় আমাদের যে আদিবাসী সেই আদিবাসী সমাজকে আমাদেরকে ঠকিয়েছিল কংগ্রেসরা। আমাদের সেই সময় আমরা খেটে খাওয়া মেহনতি মানুষ সেই সময় আমাদেরকে ঠকিয়ে যে লেবি ধান বলে সেই আমরা ধান খেতে চাষ করতাম, সেই সময় সে ধানগুলা আমাদেরকে ঠকিয়ে কংগ্রেস আমলে নিয়ে যেত, কিন্তু আমরা কথা বলার সুযোগ পেতাম না। তাই हमने एखान देखे पाई सीपीएम আমলে हमने जो समय कोनो जिनिस पावना खातिर जाते तो हमने के का देते गोमान टुकड़ी कोदाल। আমাদের যে সময় আমরা আমাদের সিপিএম আমলে আমরা দেখেছি আমাদের যে আদিবাসী ভাইগুলা কোনো সুবিধা যদি পাওয়ার জন্য কোনো মেম্বার কোনো প্রধান এর কাছে যেত সেই সময় তাদেরকে একটা কোদাল আর একটা টুকরি দিয়ে দিত, যেটাকে বলি আমরা রেগা কাজের জন্য যাওয়ার জন্য। আমাদেরকে চা বাগানে আর কাজ করার জন্য বলতো। আমাদের এখান हमनिकेर जे चा बागान मान में जेमन काम करत है उमन के हाजिरा कितना 120 टाका 25 टाका रहा है, ओकर परे हो है कितना 145 टाका। और एखान सीपीएम আমল 2016 में उस समय हाईकोर्टे केस करके उ रेगा के जे मजूरी उस समय 175 टाका काई है। और एखान बीजेपी जे मिथ्याबादी सरकार जे আমাদেরকে ঠকিয়ে বলছে ওনারা বলে আমাদের মজুরি বাড়িয়ে দিয়েছে 175 টাকা। না বন্ধুগণ, বিজেপি সরকার আসার পরে এখন থেকে কোনো রেগার বা চাই বাগানের 1 টাকা মজুরি যদি ওনারা বলতে পারে আমাদের ফান্ড থেকে আমরা দিয়েছি সেটা যদি প্রমাণ করতে পারে তাহলে আমরা মাইক্রোফোন ধরে বলছি আমি আপনাদের যদি সাহস থাকে সৎসাহস আপনারা এসে আমাদের সামনে জবাব দিয়ে যান। আমরা 2016তে যে হাইকোর্টের রায়ে আমরা 175 টাকা যে মজুরি আমরা পেয়েছি, কিন্তু এখন বিগত 7 বছর হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত যে আমাদের পাওনা সেই পাওনাগুলা এখন পর্যন্ত আমাদেরকে দিচ্ছে না। এই যে মিথ্যাবাদী যে বিজেপি সরকার আমরা দেখতে পাচ্ছি কি খালি মানুষের উন্নয়নের নামে যে টাকা লুটপাট করছে সে টাকাগুলা ওনাদের বাড়ি গাড়ি যে সম্পত্তি অটল সম্পত্তি ওনারা বানাচ্ছে আমাদের। কিন্তু দেখতে পাচ্ছি কি আমরা 10,323 জন মানুষ আজকে ওনারা না খেয়ে জীবন দান দিয়ে 10,300-র মধ্যে 200 জনের মতো
ওনারা জীবন ত্যাগ করেছে। ওনাদেরকে আমরা যদি সরকার আমাদের ত্রিপুরা মাথা যদি সরকার যদি আমরা ধরতে পারে, তাহলে আমরা 10,323 জনের যে বাঁচার জন্য সেই অধিকারের জন্য আমরা লড়াই করব। আর হামনিকের যে আদিবাসী মান হামনিকের যে ভুল বুঝা আছে ও ভুল से हमने বাচ্চা গেলে হামনিকে গো আন্দোলন কারে কই আন্দোলন ছাড়া এখানকার দিনে মানুষ চালাক नहीं পারেলা, স্কুলে যাক नहीं পারেলা, রাস্তা में হিটেক नहीं পারেলা। কাহে এখান দেখা সব সমাজের উন্নয়ন হতে, কিন্তু হামনিকের যে সমাজ এই সমাজ হামনিকের কাহে উন্নয়ন नहीं হতে। তখন হামনিকে এগো মাথা में চিন্তা রাখাক লাগে, এগোই চিন্তা হামনিকের কথা কেউ হামনিকের যে কথা কেউ এখন পর্যন্ত নিভাইবে। আজ যে ত্রিপুরা মাথা প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে সবের যে চিন্তাধারা ওকে সামনে দিকে অনেক খাতির খোঁজতে, তখন হামনিকের যে ডেভেলপমেন্ট তখন হামনিকের যে কথা বলে খাতির হামনিকের বিধানসভা में जाके হামনিকে অধিকার খাতির হামনি কথা বলে পারবই। আর হামনি যদি এখানে হামনিকে সমাজকে হামনি যদি কারোর সঙ্গে মিলকে যদি काम नहीं करबई, तो हमने जैसे 35 বছর कांग्रेस के पीछे हाई थे, सीपीएम के पीछे 25 বছর हाई थे, एखान बीजेपी सरकार उकार पीछे हमने 4.5 বছর रकम हारते हारते हमने के जब पाव के तोला वो तोला के हमने के शेष हो जाते जीवन। किंतु हमने के उन्नयन नहीं होते। उन्नयन के एक रास्ता है हमने के त्रिपुरा माथा के हमने सबे मिलके एक बार 2023 से हमने विपुल भोटे जय करबई। हमने सब आदिवासी एक होके हमने सारा त्रिपुरा में लड़ाई करब। कारण त्रिपुरा माथा कारेक एकटाई बंधुगण, त्रिपुरा माथा কোনো জাতি কোনো ধর্মর কোনো বর্ণর বিচার করে না। যেমন আমরা সবার স্বার্থে কাজ করে, পাহাড়ি বাঙালি মণিপুরি মুসলিম, কিন্তু আমরা যে বিজেপি সরকার যে গুন্ডা বাহিনী সরকার তারা ধর্মের নামে জাতির নামে যে সাম্প্রদায়িক যে দাঙ্গা সেই দাঙ্গাগুলা ওনারা সাজিয়ে আমাদেরকে আজকে থেকে আমাদেরকে পিছিয়ে রেখেছে। কারণ আমরা যদি আদিবাসী সমাজ আমরা যদি উন্নয়ন হয়ে যায়, তারা যে লাইন যে মিটিং এর লাইন সেই লাইনে ওনারা কাকে নিয়ে হারবে দেখবো। একা কথা চিন্তা করকে हमनी के आदिवासी मान हमनी के जेवन पश्चिमा भाई माना है उमान हमनी के मीटिंग होले काम बंद करके सबके लेके रास्ता में इनकलाब जिंदाबाद बोलाइला। और एखान जे बीजेपी गवर्नमेंट वो भारत माता की जय वो देशतंत्र वो भारततंत्र के विरुद्ध लगे। कारण जे हमने जे पाकिस्तान के खेला हमने কিছুদিন আগে দেখি অমিত শাহ যে ট্রেনের ছেলে উনি ভারতের যে জাতীয় পতাকা তার অপমান করেছে। ওনারা দেশের যে সংবিধান সেই সংবিধানের কথা ওনারা জানে না, দেশের উন্নয়নের স্বার্থে তারা কাজ করে না। তাই আমাদের এখন থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকে আমাদের যে ত্রিপুরা মাথা সেই পার্টিকে মজবুত করে আমাদেরকে এসে লড়াইয়ে আমাদেরকে সকলকে একসাথে মিলে কাজ করতে হবে। তাই মই বলতে এগো কথা हमने के मानुष मान काहे डेवलपमेंट हेक नहीं पारो थे। हमने देखबे 8 फास्ट 9 फास्ट का आईडी देखबे हमने के मीटिंग में लगी। और यदि हमने के कोनो ग्राम में मेंबर बा प्रधान यदि बना है আমাদের যদি কেউ মেম্বার প্রধান হয়ে থাকে সে নাম লিখতে জানে না, যদি নাম লেখার প্রধান মেম্বার বানায় তাহলে যে পঞ্চায়েতের উন্নয়ন সেই উন্নয়নের কথা ওনারা বলতে পারবে। তাই हमने के ज्यादा पश्चिमा जो इलाका माना है वो इलाका मन में देखबे मेंबर प्रधान बनाले नाम लेखे नहीं जाने ला जिगाले आमी बुढ़ा आंगुलेर मालिक आमी टिप दीते जानी आमी कलम धरते जानी ना। এই হইল বিজেপির উন্নয়ন যদি করতে হয় সকল সমাজ সকল মানুষকে একসাথে মিলে উন্নয়ন করতে হবে, তখন গিয়া একটা পার্টি হয়। আর ওনারা বন্ধুগণ পার্টি করে না, ওনারা রাজনীতি করে। পার্টি
সকল জাতিকে নিয়ে যে একসাথে মিলেমিশে কাজ করতে পারে সেটাকে বলে পার্টি। যেটা আমরা দেখতে পাচ্ছি যে মহারাজা সকল জাতিকে নিয়ে একসাথে যে থামসা ডাক রেখেছে, সেই গেটা ত্রিপুরা লেনে আমরা সকল আদিবাসী, মণিপুরি কি মুসলিম কি হিন্দুস্তানি, আমরা সবাই একসাথে গেটা ত্রিপুরা লেনের যে দাবি, সেই দাবি আমরা দিল্লিকে জানান দিতে চাই। আমাদের গেটা ত্রিপুরা লেন লাগবে, নইলে আমরা কারোর সাথে আমরা কম্প্রোমাইজ করবো না। আমাদের যে আদিবাসী, আমরা যে বাই ইলেকশন সুরমাতে, সেই সুরমাতে আমরা যে কিভাবে লড়াই করতে হয় সেটাকে আমরা দিল্লিকে বুঝিয়ে দিয়েছি। যে মানিক সরকার তাকে আমরা দেখিয়েছি ত্রিপুরাতে। তাই বন্ধুগণ, সকলকে আমি বিনম্রভাবে অনুরোধ করব, হামনিকার যে পশ্চিমামান সব এক ভাইকে আমি গেটা ত্রিপুরা লেন, এই গেটা ত্রিপুরা লেনের অর্থ একটাই বন্ধুগণ, গেটা ত্রিপুরা লেন সকল জাতিকে নিয়ে যে ত্রিপুরার উন্নয়ন হবে সেটাকে বলে গেটা ত্রিপুরা লেন। আর যে বিজেপি গভর্নমেন্ট বলে গেটা ত্রিপুরা লেন পালে আমাদের বাঙালি ভাইদেরকে ত্রিপুরা থেকে বিদায় দিয়ে দেবে। আরে মূর্খর দল, কিছু লেখাপড়া করো, লেখাপড়া করে শিক্ষা দাও, নাইলে আপনারা যে শিক্ষা নিয়েছেন সেটা আপনার জ্ঞান থেকে নয়, সেটা নকল করে আপনি মনে হয় মাধ্যমিক পাস করেছেন। আর আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি গভর্নমেন্ট সেটার মন্ত্রী এমএ পাস বিএ পাস নয়, সেটা 7 পাস 8 পাসের মন্ত্রী, তারা কি জানবে? যেমন আমরা দেখতে পাই শিক্ষামন্ত্রী একটা অযোগ্য শিক্ষামন্ত্রী, সেটা বলে আমি শিশুদের শিক্ষামন্ত্রী, আমি বড়দের শিক্ষামন্ত্রী নয়। কারণ উনি চকলেট খাওয়ার জন্য শিক্ষামন্ত্রী হয়েছে, উনি উন্নয়নের জন্য শিক্ষামন্ত্রী হয়নি। তাই আমি সকলের কাছে যে বিপ্লব দেব উনি চলে গেছেন, 4 বছরে উনি উন্নয়ন হয়ে গেছে ত্রিপুরাতে, উনি এখন দিল্লিতে বাড়ি ঘর বানিয়ে ওখানে থাকবে। আর এখন মানিক সরকার সেটার কি উন্নয়ন করবে? উনি তো বলছেন আমি উন্নয়ন করব না। যে মানিক সাহা উনি বলছে আমি উন্নয়ন করব না, আমি 2018 যে 23 নির্বাচন সেটা আমি চেয়ারে বসে বসে আমি দেখতে দেখতে আমার যে বেতন ভাতা আর যে উন্নয়নের টাকা, রাস্তাঘাট যে ডাবল ইঞ্জিনের সরকার, সেই ডাবল ইঞ্জিন কাকে বলে? বাপে পুতে মিলে যেটারে গাড়ি ধাক্কা দিয়ে আনে সেটাকে বলে ডাবল ইঞ্জিনের সরকার। আপনারা সেটাকে জবাব দেবেন, কারণ আমাদের এখন জবাব দেওয়ার সময়। কারণ আমরা যদি এখন জবাব না দেই, আজকে থেকে 4.5 বছর হয়ে গেছে ত্রিপুরাতে একটা উন্নয়ন বা একটা সরকারি কর্মচারী নিয়োগ হয়েছে? হয়নি। ওনারা বলছে আমাদের ত্রিপুরাতে অনেক পরিমাণে চাকরি দিয়েছে। কোথায় চাকরি দিয়েছে? আমি এই নেপালি বস্তি যে বিধানসভা, এই বিধানসভাতে কজন চাকরি পেয়েছে? মনে হয় না আমার একজনের চাকরি পেয়েছে। ওনারা বলছে আমরা 25 বছর সিপিএম যে করে গেছে তার থেকে ডাবল চাকরি দিয়েছি। ওই চাকরিটা কোথায় দিয়েছে? ওনার বাবাকে না ওনার মাকে দিয়েছে? ওনাদেরকে জিজ্ঞাসা করুন। কারণ এটা আমাদের অধিকার, আমরা ত্রিপুরাতে থাকি, আমাদের কথা বলার অধিকার আছে, আমরা ভারতবর্ষের নাগরিক। কারণ আমি সবচেয়ে প্রথম মহারাজা যে সময় আমাদের যে চা বাগান, সেই চা বাগান হওয়ার সময় আমরা বাইরে থেকে আসিনি। বিজেপি যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট আমাদেরকে নাম দিয়েছে কি পশ্চিমা সমাজ। আমরা কি পশ্চিমা দেশ থেকে এসেছি? পাকিস্তান, বিহার, পাঞ্জাব, বাংলাদেশের আমরা বাংলাদেশি নই। বিপ্লব দেব বাংলাদেশি, মানিক সাহা বাংলাদেশি, আমরা হিন্দুস্তানি, আমরা ত্রিপুরা, দিল্লি, কুচবিহার, ঝাড়খণ্ড থেকে আমরা আগত হয়েছি, আমরা বাংলাদেশ থেকে নেই। বন্ধুগণ, ওনাদেরকে জবাব দেবেন, নাইলে আমাদের সমাজ, সেই সমাজ কোনোদিন উন্নয়ন হবে না। উন্নয়ন করতে গেলে আমাদেরকে সকল ধর্মের, সকল জাতি, সকল বর্ণের সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে, সেটাতে উন্নয়ন হবে। বন্ধুগণ, আমার বেশি গলার হিটনটা ভালো নয়, নাইলে আমি আরও কথা বলতাম। কারণ हमनिके जे आदिवासी मान, वो आदिवासी मान हमनिके ठागत है। किसे ठागत है? बागान में हमनिके 175 টাকা बोले हाजिरा हो है। कौन कौन बागान में हो है? हमनिके एखान जब बागान मान, वो बागान मान में क्या बोला थे? सरकार चलाई, सरकार का चला के बागान देख पारे जखन कोम्पानी मान चलाते रहे
तखन हमनी के सप्ताह सप्ताह पेमेंट पावत रही, हमनी लड़का बच्चा मन के पढ़ाई पढ़त रही, किंतु के एखन 2 मास 3 मास हो जाते बागन मन में पैसा नहीं मिलत है। काहे नहीं मिलत है? वो पैसा मन को मन लूट पाट के खात है। तखन हमनी के किसे उन्नयन होई, उन्नयन नहीं होई, कारण हमनी के उमन के ठाकते 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 आज लेके 72 बछर ले हमनी के मारते 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 ऐसा जगह में लेके गिरा है। एखन हमनी के और हमनी के भागे जगह नहीं के, एखन हमनी के सामने दिखे है के उमन के चोखे चोख राख के उमन के सठिक जवाब देख समय है। कारण हमनी यदि एखन जवाब नहीं देबै तखन हमनी के जे लड़का बच्चा मन उमन के हमने शिक्षित करे नहीं पाबै, शिक्षित नहीं करले हमनी के कथा क्या बोली, हमने मानुष के पीछे पीछे गए हमनी के कथा क्या बोली। हमनी देखन एगो विधानसभा में एगो कैंडिडेट एगो एमएल बना के देखन विधानसभा में हमनी देखन पठाबै तखन देखबे हमनी के कथा केउ न केउ बोली, तखन 10 गो बोलले हमनी 2 गो हले पाबै। कारण हमनी के कथा बोले ना एक जना है, वो कथा चिंता राख के 2023 के जे निर्वाचन से निर्वाचने हमने सब मिल के जे थानसा से थानसा टाक रखे जे ओकर में हमने दले दले शामिल है के हमने जे गेटा त्रिपुरा लैंड वो दाबी के समर्थन करके हमने सब एक साथ मिल के काम करबो। এই বল के मोर ক্ষুদ্র এই কথা বলে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করছি। বাবা লং লিভ, YTF লং লিভ, ত্রিপুরা মাথা লং লিভ।